আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো খুবই মজার একটা ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা। এভাবে ভর্তাটা করলে খুবই আঠালো আর খেতে অনেক বেশি মজা হয় এই ভর্তাটা। আর অনেকে আছে পানি দিয়ে সিদ্ধ করে অথবা ভাতের উপরে, আমাদের এলাকায় দেখি অনেকে ভাতের উপরেও দিয়ে দেয় মিষ্টি কুমড়া ছোটো ছোটো করে কেটে ভর্তা করে। ওইভাবে ভর্তা করলে কিন্তু একদম পানসা পানসা লাগে, পানি পানি হয়ে যায় ভর্তা করার পরে। আর আমি যেভাবে ভর্তাটা করি এভাবে করলে একদম আঠালো মাখা মাখা ভর্তা হয়, কী যে টেস্ট লাগে মানে একদম বলার বাহিরে। আমি প্রথমে একটা কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু তেলটা নাও দিতে পারেন, কিন্তু তেল দিয়ে নিলাম একটু হালকা। ঢাকনা দিব না, ঢাকনা ছাড়া সুন্দর করে ভাজি করে নিব, সিদ্ধ হয়ে যাবে আর কি। পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, তাহলে একদম টেস্ট হয় না মিষ্টি কুমড়া ভর্তা। একটু সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলে হচ্ছে ভর্তা থেকে থেকে পানি উঠে যাবে, ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলে কিন্তু বেশি পানি উঠে যাবে, তখন ভর্তাটাই গলা গলা হয়ে যাবে, খাইতে অতটা ভালো লাগবে না। দেখেন আমার ভাজিটা কিন্তু অনেকটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। এটা নামায় ভর্তাটা মেখে নিব। আর আমার মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু ইয়াতে কী বলে ওটাকে, শুকনা মরিচ দিয়ে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়ে করতে পারেন, কিন্তু শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলে অনেক বেশি টেস্ট হয়। আর শুকনা মরিচ কিন্তু অনেক সুন্দর করে ভাজতে হয়, অল্প সময় নিয়ে আস্তে আস্তে শুকনা মরিচগুলো ভাজলে বিচি সহ যদি সুন্দর করে ভাজা হয় তাহলে কিন্তু ভর্তা খেতে অনেক মজা হয়। ভর্তা শাক যেইখানেই খান ভালো লাগবে কিন্তু অনেক। এই জন্য আমি একটু বেশি পরিমাণে একটু ভেজে রাখলাম, কারণ হচ্ছে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হয়, তো এই জন্য আমার মরিচগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। কড়াইয়ের উপরে একটু রেখে দিলে দেখা যায় আরও সুন্দর মুচমুচে হয়ে থাকবে, তখন যেটুকু লাগবে নিব আর বাকিটুকু রেখে দিব। এখন আমি ভর্তাটা সুন্দর করে মেখে নিব। আসলে ওই মাখার ভিডিওটা হচ্ছে আমার স্কিপ্ট হয়ে গেছে। এখানে মিষ্টি কুমড়ার ভর্তাতে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিছি। আর হচ্ছে দুপুরের জন্য আজকে ঢেঁড়স দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল রান্না করছি। মাছ কি বলে ওটাকে, ওই কই মাছ দিয়ে আমি কিন্তু ঢেঁড়স দিয়ে এভাবে মাখা মাখা একটা ঝোল রান্না করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা রান্না করেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।